চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। জেলা সভাপতি কাউসারের ক্ষমতার লোককে কি করছে, মুশকিলের মধ্যে ফেলছে। জায়গাটা আপনার বাপের জায়গা নয়, জায়গা পঞ্চায়েত প্রধানই হোক, আইসিডিএস সেন্টার তৈরি হোক, এটা আমাদের জায়গা, এখানে আমরা গণস্থান করবো না। 20 বিঘে 25 বিঘা জমি পার মাছ ধরতে যেতে হবে। আমার কথা হলো যে তাদের আমাদের সংঘবদ্ধ হয়ে ইনশাআল্লাহ সমাজের দায়িত্ব নিয়েছি। জাকির সেটা ম্যাপেও আছে এবং এর ব্যবহার মানছে না। আমরা আন্দুলবেড়িয়া পশ্চিমপাড়া 5টা সমাজ মিলে একটা কবরস্থান কমিটি, যে কমিটির নাম হচ্ছে আন্দুলবেড়িয়া পশ্চিমপাড়া কবরস্থান কমিটি। এই কমিটির পক্ষ থেকে 1367 দাগ দীর্ঘ 100 বছরের পুরানো কবরস্থান, সেই কবরস্থানকে সংরক্ষণ করতে গিয়ে শাসক দলের কিছু চক্রান্তকারী নেতা, গ্রাম্য আপনার হচ্ছে যে পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান, বিডিও সাহেব, সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাউসার সাহেব, এদের যে একটা অশুভ আঁতাত, এই অশুভ আঁতাতকে ধিক্কার জানানোর জন্যই আজকে আমাদের এই ধিক্কার বা বিক্ষোভ সভা ডাকা হবে। কারণ হচ্ছে যেই কবরস্থানটা আরএসএ হচ্ছে 3 নম্বর খতিয়ান, জনসাধারণ ব্যবহার্য, আরএস ম্যাপে, মৌজা ম্যাপে কবরস্থানের চিহ্ন থাকা সত্ত্বেও শাসক দলের পঞ্চায়েত প্রধান, মেম্বার এবং জেলা সংখ্যালঘু সেলের সভাপতি এখানে বাধা সৃষ্টি করছে। হ্যাঁ, এখানে কবরস্থান হবে না, অন্য কিছু করব আমরা। এখানে করতে চাইছে হসপিটাল, কবরস্থানের উপরে করবে শপিং মল, কবরস্থানের উপরে করবে আইসিডিএস সেন্টার। এরই প্রতিবাদ, ধিক্কার জানানোর জন্য এই যে কবরস্থান, যে কবরস্থানের ধর্মীয় নিষেধ, পুরোভাবে ধর্মীয় নিষেধ, যে এখানে কোনো রকমে অত্যাচার করা যাবে না, সেই অত্যাচার তারা কিন্তু নতুন করে যে কবরস্থানের উপরে আইসিডিএস সেন্টার, কবরস্থানের উপরে হসপিটাল, কবরস্থানের উপরে কমিউনিটি হল, এই যে করার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে রুখে দেওয়ার জন্যই আমরা আজকে এই ধিক্কার ও বিক্ষোভ সভা। আন্দুলবেড়িয়া, আমি কবরস্থান কমিটির সেক্রেটারি। কবরস্থানে জনসাধারণ ব্যবহার্য বলে কবরস্থান বলে উল্লেখ আছে। 1 নম্বর খতিয়ানে চলে গেছে, আমরা মিস্টেক হোক, যেভাবেই হোক হয়ে গেছে। ওই জন্যে আমরা কিন্তু বিএলআরও সাহেবের কাছে আমরা দরখাস্ত করেছিলাম, তারপরে ডিএলও সাহেবের কাছে দরখাস্ত দেওয়া আছে। বর্তমান কেসটা এসডিও সাহেবের আন্ডারে, ওখানেও আমাদের দরখাস্ত দেওয়া আছে যাতে এলআর রেকর্ড কেটে আমাদের কবরস্থান যে 3 নম্বর যে খতিয়ান, সেই খতিয়ানে আছে, তার জন্য আমাদের আবেদন করা আছে। সমাজের লোকও আছে, রাজনীতির লোকও আছে, গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নেই। এটা যেটা আমি প্রধান সাহেব হয়ে আমি যেটা আমার কানে আসে সেটা ওনারা নাকি সমাজের লোক, কিন্তু আমি সেটা দেখছি না যে সবাই সমাজের লোক। সমাজের লোক কটা হয়, ওনারা তো আমার কাছে কোনোদিনই এসে বলেনি। সমাজের যদি প্রকৃতই সমাজের লোক হয়, সমাজের কাজ যদি ওনারা করে, তাহলে তো অবশ্যই যে প্রধান সাহেবের কাছে এই জায়গাটা যেহেতু 1 নম্বর খতিয়ানে চলে গেছে, তাহলে এই জায়গাটায় কিছু করতে গেলে প্রধানের কাছে অবশ্যই আসতে হবে, জানতে হবে যে এই জায়গাটায় আমরা এটা করছি। হ্যাঁ, এটুকু হচ্ছে আমার কথা। আমরা তারপরে কি বলি, ওনাদেরকে দেখুক না, না আমরা সেই দেখুনই তো ওটা ক্যান্সেল করে দিচ্ছি। ওটা আমরা জানিনি যে ওই আগে, কিন্তু আমি জানতাম না যে ওটা সমাজের ব্যক্তিগতভাবে আগে অবস্থান ছিল। তারপরে এই রাস্তা হওয়ার পরও কোনো আসেনি, রাস্তা হয়েছে সেখানে 6 লক্ষ টাকা, এখনো কোনো কোর্ট আসেনি যে ওটা সমাজের জায়গা। 100 দিনের কাজ, ওখানে 2বার মাটি ফেলা হয়েছে, এখনো কিছু শুনিনি। এখন এই ঘির থেকেই এই বিষয়টা এখন জানতে পারছি যে ওটা সমাজের জায়গা।